আসসালামু আলাইকুম। আমরা খুব কমন একটা শব্দ ডিউটি, ডিউটি নিয়ে আজকে জানবো। যেটা আমরা রুব্রিক আকারে হোমিওপ্যাথিতে ইউজ করি। সো ডিউটি নিয়ে বলা হচ্ছে মরাল অব্লিগেশন টু ডু অনস বিজনেস। নৈতিকভাবে যখন কেউ কোনো কিছুর প্রতি, নিজের কাজের প্রতি, নিজের দায়িত্বের প্রতি, নিজের করণীয়র প্রতি কেউ যখন নৈতিকভাবেই ইচ্ছা পোষণ করে বা দায়িত্ব অনুভূতি নিয়ে কাজ করে, তখন সেটাকে বলা হচ্ছে ডিউটি। সো আমরা আরো সহজভাবে কিভাবে বুঝবো? আমরা দেখি অ্যাংজাইটি অফ কনসাসনেস অফ, কেউ যখন খুব সামান্য পরিমাণ কোনো কিছুর ব্যাপারে যখন অ্যাংজাইটি প্রকাশ করে, স্বাভাবিকভাবে বোঝা যায় ওই কাজের প্রতি, ওই বিষয়ের প্রতি তার মনোযোগটা অনেক বেশি। এটাও কিন্তু তার মধ্যে একটা ডিউটির রিপ্রেজেন্টেশন নিয়ে আসে। অর্থাৎ মরালি তার নৈতিকতার জায়গা থেকে সে তার ওই বিষয়ের প্রতি, ওই বস্তুর প্রতি, ওই মানুষটির প্রতি, ওই কাজের প্রতি, ওই চাকরির প্রতি তার কনসাসনেসটা অনেক বেশি। বলা হচ্ছে কনসিডারেশন অ্যাবাউট ট্রিফেল, খুব সামান্য সামান্য ব্যাপারে তার মনোযোগ, আগ্রহ অনেক বেশি। খুব সামান্য, অথচ আগ্রহটা অনেক বেশি। তো এটাকে আমরা বলছি কনসিডারেশন অ্যাবাউট ট্রিফেল। এটাও কিন্তু ওই ডিউটির আন্ডারে পড়ে। বলা হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্বানুভূতি। ডিউটি এবং রেসপন্সিবিলিটি এগুলো হচ্ছে সিমিলার ওয়ার্ড, একটার সাথে আরেকটার সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আমি যেটাকে ডিউটি মনে করি সেটার প্রতি তো আমার দায়িত্ব অনুভূতি অনেক বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। তো এইভাবে আমরা ডিউটি শব্দটাকে রিপ্রেজেন্টেশন করতে পারি।